তুমি কি কখনো লক্ষ্য করেছ যে এই পৃথিবীতে কে সবচেয়ে বেশি অন্যায়ের শিকার হয়? যে ব্যক্তি শান্ত থাকে, যে কারো কাছ থেকে কিছু নেয়নি, যে কেবল শান্তিতে জীবনযাপন করতে চায়। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, তাদেরই সবচেয়ে বেশি কষ্টদায়ক কথা শুনতে হয়। মানুষ তাদের নীরবতাকে দুর্বলতা ভেবে ফেলে দেয় এবং এমনভাবে উপেক্ষা করে যেন তাদের কোনো গুরুত্ব নেই। আর তখন আমাদের ভেতর থেকে একটা চাপা স্বর ভেসে ওঠে, আমি আর এটা সহ্য করতে পারছি না, আমি এখনই উত্তর দেব। কিন্তু আমরা যখন রাগের সাথে প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত হই, তখনই ভেতরের কোথাও থেকে একটা মৃদু ফিসফিসানি ভেসে আসে, এটা সঠিক সময় নয়। চাণক্য বলতেন যে ব্যক্তি একজন শান্ত ব্যক্তিকে দুর্বল মনে করে, সে সবচেয়ে বড় ভুল করে। কারণ শান্তভাবে লড়াই করা একটি শিল্প এবং সবাই এটি আয়ত্ত করতে পারে না। চাণক্য বলতেন যে যারা রাগের মুহূর্তে সিদ্ধান্ত নেয়, তারা নিজের হাতে নিজের ক্ষমতা হারায়। আজকের সময়ে এটি আরও বেশি সত্য বলে মনে হয়, যেখানে মানুষ চিন্তা না করে কথা বলে, না বুঝেই তারা আঘাত করে। আর সবচেয়ে দুঃখের বিষয় হলো, তারা তা বুঝতেও পারে না। আজকের পৃথিবীতে সবাই আপনাকে উত্তেজিত করার চেষ্টা করে। কর্মক্ষেত্রে কেউ আপনার কাজকে ছোট করে নিজের মহত্ব প্রমাণ করার চেষ্টা করে। সম্পর্কের ক্ষেত্রে কেউ আপনার শান্ত স্বভাবের সুযোগ নেয় এবং আপনাকে খলনায়ক করে তোলে। পরিবারে কেউ আপনার নীরবতাকে অহংকার বলে। আর সমাজ অবশ্যই কারও আবেগকে মূল্য দেয় না। একই প্রশ্ন সর্বত্র প্রতিধ্বনিত হয়, আপনি কি লড়াই করতে পারেন না? আপনি কি কথা বলতে পারেন না? কিন্তু আসল প্রশ্নটি ঠিক বিপরীত, আপনি কি কথা না বলেই জয়ী হওয়ার মতো শক্তিশালী? কারণ চাণক্য বলেছিলেন, যে তার মনকে জয় করে সে বিশ্বকে জয় করতে পারে। আর মনকে জয় করার অর্থ কি? আপনার রাগ, আপনার আকাঙ্ক্ষা, আপনার তাড়াহুড়ো, আপনার অস্থিরতা, আপনার ব্যথা নিয়ন্ত্রণে আনা। শান্তভাবে লড়াই করার অর্থ এটাই। আপনার জীবনে কতবার এটি ঘটেছে? কেউ আপনার সম্পর্কে মিথ্যা বলেছে, কেউ আপনাকে ভুল প্রমাণ করেছে, কেউ আপনাকে পিছনে ঠেলে দিয়েছে, যদিও আপনি আপনার সমস্ত হৃদয় দিয়ে কঠোর পরিশ্রম করেছিলেন। আপনি হৃদয় ভেঙেছিলেন, কিন্তু কথা বলেননি, কারণ আপনি ভাবছিলেন যে আপনি যদি কথা বলেন তবে কি হবে। এবং তারপর লোকেরা ধরে নিয়েছিল যে আপনি ভয় পাচ্ছেন, কিন্তু সত্য ছিল যে আপনি জ্ঞানী। চাণক্য বলেছিলেন যে আপনার কথা নিয়ন্ত্রণ করা জ্ঞানের প্রথম ধাপ। আর যে নিজের কথা নিয়ন্ত্রণ করতে পারে, সে নিজের ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারে। তুমি জানো, সবচেয়ে বড় শক্তি হলো তুমি কতটা জোর করে সাড়া দাও তা নয়। আসল শক্তি হলো সাড়া না দেওয়া, কারণ তুমি চুপ থাকো যতক্ষণ না অন্য ব্যক্তির আসল স্বভাব পৃথিবীর সামনে প্রকাশিত হয়। আর এটা তোমার জীবনে অনেকবার ঘটেছে। তুমি কিছুই বলনি, আর কয়েকদিনের মধ্যেই সত্য প্রকাশিত হয়েছে, কারণ তুমি রাগের বশে তোমার মান কমাওনি। চাণক্যের একটা কথা মনে রেখো, নীরব প্রতিশোধ হল সবচেয়ে শক্তিশালী আঘাত, আর এটাই আধুনিক জীবনের সবচেয়ে বড় বিদ্রুপ। কল্পনা করো, এমন এক মেয়ের গল্প যে অফিসে প্রতিদিন শুনতে পায় যে তার কাজে ত্রুটি আছে, অথচ বাস্তবে পুরো বিভাগ জানে যে সে সবচেয়ে পরিশ্রমী। সেই মেয়েটি প্রতিদিন কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে যায়, ভাবতে ভাবতে তাকে কতক্ষণ এটা সহ্য করতে হবে। একদিন সে চাণক্যের একটি লাইন পড়ে, শত্রুর ব্যর্থতার জন্য অপেক্ষা করাই সবচেয়ে নীরব প্রতিশোধ। সে শিখেছিল যে প্রতিটি লড়াইয়ের উত্তর কথা দিয়ে দেওয়া যায় না, কিছু যুদ্ধ মুহূর্তের মধ্যে জেতা যায়। আর ঠিক তাই ঘটেছিল। কয়েক মাসের মধ্যেই লোকটির কৌশল উন্মোচিত হয়ে যায়। মেয়েটি কিছুই বলল না, সে চুপ করে রইল, কিন্তু সে জিতে গেল। তোমার জীবনেও এমন মানুষ অবশ্যই থাকবে। তারা তোমাকে ভুল প্রমাণ করে, তোমাকে কাজে লাগায়, পরোক্ষভাবে তোমাকে আঘাত করে, তোমার ভালোবাসা বা তোমার সততাকে অবমূল্যায়ন করে। আর তুমি ভাবছ, চুপ থাকা কি ঠিক? তোমার কি লড়াই করা উচিত নয়? কিন্তু রাগ দিয়ে সত্যিকারের যুদ্ধ জেতা যায় না। চাণক্য বলতেন, যাদের ধৈর্য আছে তাদের অসীম শক্তি আছে। শোনো, শান্ত থাকার অর্থ হেরে যাওয়া নয়। শান্ত থাকার অর্থ হলো একটি বিরতি, যেখানে তুমি নিজেকে নিয়ন্ত্রণ করো, তোমার কৌশল তৈরি করো এবং তোমার শক্তি সঞ্চয় করো। তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছ যে কিছু মানুষ উচ্চস্বরে সব কিছুর প্রতি প্রতিক্রিয়া দেখায়, রাগ করে কথা বলে। কিন্তু তারা কি শক্তিশালী বলে মনে হয়? না। একজন শক্তিশালী ব্যক্তি হলেন একজন পুরুষ বা মহিলা, যিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করেন, বোঝেন এবং তারপর সঠিক সময় প্রতিক্রিয়া জানান। কেউই অধিকারপ্রবণ ব্যক্তিকে বুঝে না, এই কারণেই তাদের উপস্থিতিই মানুষকে ভয় পাওয়ায়। কখনো কখনো আমরা সম্পর্কের মধ্যে এতটাই বেশি কিছু করি যে অন্য ব্যক্তি আমাদের দেখতে পায় না। আর যখন তারা আমাদের আঘাত করে, তখন আমরা চিৎকার করতে, কাঁদতে এবং লড়াই করতে চাই। কিন্তু যে ব্যক্তি সেই মুহূর্তে শান্ত থাকতে শেখে, সে তার নিজের ভেতরের শক্তি চিনতে শুরু করে। চাণক্য বলতেন, যে তোমাকে আঘাত করে তার জন্য লড়াই করো না, তোমার মূল্য বুঝো এবং তাদের কাছ থেকে দূরে সরে যাও। আজকের পৃথিবীতে এই লাইনটি সোনালি, কারণ এটি দেখায় যে প্রতিটি যুদ্ধই প্রয়োজনীয় নয়,
কিছু যুদ্ধ জেতার জন্য নয়, বরং বোঝার জন্য। ধরো কেউ বারবার তোমাকে মানসিকভাবে নির্যাতন করে। তুমি ভালোবাসা এবং সম্মান চাও, কিন্তু তাদের একটা অহংকার আছে, একটা মনোভাব আছে, এবং তারা তোমাকে ছোট বোধ করাতে থাকে। প্রথমে তুমি কাঁদো, বোঝার চেষ্টা করো এবং বোঝানোর চেষ্টা করো, কিন্তু যখন কিছুই বদলায় না, তখন তোমার আত্মা ক্লান্ত হয়ে পড়ে, এবং সেখানেই তুমি একটা দুর্দান্ত শিক্ষা পাও। শান্তি কখনো কখনো সেরা উত্তর, কারণ যখন তুমি শান্ত থাকো তখন তোমার পৃথিবী ছোট হয়ে যায় এবং স্পষ্টতা আরও বড় হয়। চাণক্য বলতেন, শান্ত স্বভাবের সাথে যাকে হারাতে পারেন তার সাথে তর্ক করা সময়ের অপচয়। এই লাইনটি এমন যে কারো জন্য উপহার যারা বিষাক্ত ব্যক্তির সাথে আটকা পড়েছে। জীবনের সত্য হল, রাগ আপনাকে মুহূর্তে হালকা বোধ করায়, কিন্তু পরে অনুশোচনার দিকে নিয়ে যায়। শান্তি যদিও অপ্রতিরোধ্য, মুহূর্তে ভারী মনে হয়, কিন্তু শেষ পর্যন্ত জয়ের দিকে নিয়ে যায়। আরেকটি আধুনিক উদাহরণ বিবেচনা করুন। কেউ কর্মক্ষেত্রে আপনার কৃতিত্ব চুরি করে। আপনি রেগে যান, কিন্তু আপনি শান্তভাবে পর্যবেক্ষণ করেন। লোকেরা প্রথমে তাদের কথা বিশ্বাস করে, কিন্তু ধীরে ধীরে আপনার ধারাবাহিকতা তাদের প্রকাশ করে। চাণক্য বলতেন যে সত্য লুকানো যেতে পারে, কিন্তু মুছে ফেলা যায় না। সত্য অবশেষে বেরিয়ে আসবে। তাই শুধু আপনার কাজ করুন, আপনার চরিত্র বজায় রাখুন। দেরি হলেও বিশ্ব তা দেখবে। কখনো তর্ক করবেন না। যে ব্যক্তি উচ্চস্বরে কথা বলে সে ফাঁকা, যে ব্যক্তি চুপচাপ থাকে সে দৃঢ়। কারণ চিৎকার করা সহজ, জ্ঞান কঠিন, এবং যে ব্যক্তি কঠিনকে বেছে নেয় সে বিজয়ী হয়। অফিসে একজন লোক ছিল যাকে উপেক্ষা করা হতো। সে সাধারণ পোশাক পরত, খুব কম কথা বলতো এবং কেবল তার কাজ করত। মানুষ ভাবত সে ভাগ্যবান নয়, সে বিশেষ কিছু অর্জন করবে না। কিন্তু সেই একই মানুষটি তার শান্ত স্বভাবের সাথে তার দুঃখতাকে তীক্ষ্ণ করে তুলেছিল, অক্লান্ত পরিশ্রম করেছিল এবং একদিন এত উচ্চপদ অর্জন করেছিল যে যারা তাকে নিকৃষ্ট মনে করত তারা সকলেই তার সামনে মাথা নত করে। চাণক্য বলতেন যে চুপচাপ কাজ করা এবং তোমার ফলাফলকে বিশ্বের হয়ে কথা বলতে দেওয়াই বিজয়ের পথ। কখনো কখনো নীরবতা তোমাকে নিজের কাছেও নিয়ে আসে। তুমি ভাবো, আমি কেন এত প্রতিক্রিয়া দেখাই, কেন আমি কষ্ট পাই, কেন আমি এত আবেগপ্রবণ, এবং তারপর ধীরে ধীরে তুমি বুঝতে পারো যে তোমার হৃদয় নরম। কিন্তু নরম মানে দুর্বল নয়। নরম জিনিস সব সময় শক্তিশালী, জলের মতো। জল শান্ত দেখায়, কিন্তু এটি পাথরও কাটতে পারে। শান্তভাবে লড়াই করার অর্থ নিজেকে হারানো নয়, এর অর্থ নিজেকে খুঁজে পাওয়া। চাণক্য বলতেন যে কৌশলটি শান্ত মন দিয়ে তৈরি করা হয় এবং শান্ত মন দিয়ে যুদ্ধ জেতা হয়। আজকের পৃথিবীতে এটি আগের চেয়েও বেশি সত্য, কারণ আজকের যুদ্ধ তরোয়াল নয়, বরং চরিত্র, আত্মসম্মান, আনুগত্য এবং ধৈর্যের। এই সব কিছুর মধ্যে একজন শান্ত ব্যক্তিই সর্বশ্রেষ্ঠ যোদ্ধা। কখনো কখনো আমরা মনে করি যে চুপ করে থাকার মাধ্যমে আমরা অন্যায়কে উৎসাহিত করছি, কিন্তু এটা সত্য নয়। চুপ করে থাকার মাধ্যমে আপনি সময়কে কথা বলার সুযোগ দিচ্ছেন, এবং সময়ের মতো কোনো জনাধীশ নেই। শুধু আপনার নীরবতাকে আপনার শক্তি করে তোলার চেষ্টা করুন, আপনার দুর্বলতা নয়। লোকেরা বলে যে কেবল যারা কথা বলে তারাই জয়ী হয়। চাণক্য বলতেন যে কেবল তারাই জয়ী হয় যারা সঠিক সময়ে কথা বলে, এবং যারা শান্ত তারাই সঠিক মুহূর্তটি চিনতে পারে। তাই এখন যখন কেউ আপনাকে আঘাত করে, যখন কেউ আপনাকে অবমূল্যায়ন করে, যখন কেউ আপনাকে ভুল প্রমাণ করার চেষ্টা করে, যখন কেউ আপনাকে উস্কানি দেয়, তখন শান্ত থাকতে এবং লড়াই করতে শিখতে ভুলবেন না। কারণ পৃথিবী উচ্চস্বরে লোকেদের কথা শোনে, কিন্তু শান্ত লোকেদের ভয় পায়। এমন একদিন আসবে যখন আপনার নীরবতা আপনার পরিচয়, আপনার শক্তি, আপনার অস্ত্র এবং আপনার জয়ের কারণ হয়ে উঠবে। এবং এটিই আসল শক্তি। যখন কোনো ব্যক্তি শব্দ করে না, সে কেবল সঠিক সময় এলে আক্রমণ করে। আজকের পৃথিবীতে প্রতিটি যুদ্ধই নরম নীরবতা এবং অন্দর মধ্যে সফলতা পাবে। কিছু লোক জোরে জোরে তাদের বক্তব্য তুলে ধরার চেষ্টা করতে পারে, কিন্তু চাণক্য বলেন যে একজন জ্ঞানী ব্যক্তি শান্ত থাকতে পারেন এবং পরিস্থিতি পরিচালনা করতে পারেন। সে বোঝে, কারণ যারা নিজেদের নিয়ন্ত্রণ করে কেবল তারাই সত্যিকারের বিজয় লাভ করে। যদি এই ভিডিওটি আপনাকে গভীরভাবে স্পর্শ করে, যদি এটি আপনাকে কিছুটা স্পষ্টতা দেয়, তাহলে অবশ্যই এটি এমন একজন বন্ধুর সাথে শেয়ার করুন যিনি বর্তমানে একটি অভ্যন্তরীণ যুদ্ধে লড়ছেন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে পরের বার আমরা কথা বলার সময় মিস না করি। এখন আমরা যাওয়ার আগে কেবল একটি প্রশ্ন: আপনি কেমন ব্যক্তি, যিনি তাৎক্ষণিকভাবে সাড়া দেন, নাকি যিনি চুপ করে থাকতে এবং সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করতে শিখছেন? নিচের মন্তব্যে আপনার সত্য লিখুন, আমি পড়ছি। জয় হিন্দ।